আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং জানি। হ্যাঁ, ছাতা নিয়ে শুরু করছি ব্লগটা। প্রথমবার বৃষ্টি ভেজা ওয়েদারে দীঘা, তার সাথে পাহাড় নয় জগন্নাথ দর্শন। এতদিন আমরা বৃষ্টিতে পাহাড়ে ঘুরেছি না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এত পাহাড়ে ঘুরে এসেছি আমরা দুজন, তো মনে হয় সমুদ্র আমাদের উপরে একটা অভিমান করে বসেছিল। সেই অভিমান ভাঙানোর জন্য তার প্রথম বর্ষা পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূল এরপরে বর্ষায় আর এই দীঘায় আসা যাবে না, কেন বর্ষায় দীঘার কি অবস্থা হয় সেটা সবাই জানে। তো আপাতত সকাল সকাল কালকে এসেছি আমরা দীঘায়, তো আজ থেকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বেসিক্যালি এটা জগন্নাথ মন্দির নিয়ে। তো সকাল সকাল স্নান পান করে আমরা রেডি হয়ে গেছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। যেরকম আমরা উদয়পুর বা অন্যান্য জায়গায় যাই, এবারে হয়তো না যেতেও পারি, কিন্তু জগন্নাথ মন্দিরের জন্যই আসা। চলো টোটো ধরি, বেরোই, তারপর রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। মোটামুটি এসে গেছি দীঘা জগন্নাথ ধামে। ছোট্ট ইনফরমেশন দিই, যদি নিউ দীঘার দিকে আসছেন না, মানে আমরা দিক থেকে আসলাম নিউ দীঘার দিক থেকে, যে 1 নম্বর গেট, যে প্রথম গেটটা, এই যে দেখতে পাচ্ছেন প্রথম গেটটা, এখানে কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। মানে জুতো আপনাকে ওপেন বাইরে খুলে যেতে হবে। তো জুতো রেখে ইভেন পুজোর যে ডালাগুলো হয় সেগুলো পাওয়ারও জায়গা নেই। তো জাস্ট এখানে সিভিক ভলেন্টিয়ার আমাদের বললেন যে 6 নম্বর গেট, জানি না সামনে আছে 6 নম্বর গেট, ওখান থেকে যদি আমরা ইন করি তাহলে সেখানে জুতো রাখার ব্যবস্থা থেকে শুরু করে পুজোর ডালি নেওয়ার ব্যবস্থা। ব্যাগ ছাতা নিয়ে যাওয়া যাবে কিনা জানি না, ছাতা বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আছি, দেখা যাক ওখানে যাই, ওখানে গিয়ে বলছি, পুরোটা ঘুরে ডিটেলে দেখাবো যা ইনফরমেশন। আপাতত এখান পর্যন্ত পৌঁছে গেছে। না সত্যি অনেক বড়, এবার বাকিটা ভেতরে না গেলে বলা যাবে না। এমনি ওর মুড খারাপ হয়ে গেছে, অটো পাচ্ছিল না। অ্যাকচুয়ালি গাড়িটা আমি হোটেলে রেখে এসেছি, কেন গাড়ি পার্কিংয়ের প্রচুর সমস্যা এখানে, তাই বললাম টোটো করে চলে যাব। তো বাইরে এসে দেখছি টোটোই আর পাচ্ছে না। মানে এখানে আগে যেমন ছিল যেখানে সেখান থেকে টোটো ধরা যায়, এখন মনে হয় যায় না। মানে বিচের সামনে তো ধরা যায়, বাট হাইওয়েতে ধরা যায় না, তার কারণ ওই সিন্ডিকেটের ব্যাপার থাকে, একটা জানেন অটো টোটো দেখা সিন্ডিকেটের ব্যাপার থাকে। যাচ্ছি 6 নম্বর গেট, দেখা যাক কী অবস্থা। সামনে চৈতন্যদ্বার দেখাচ্ছি, তবে পুরোটা রেডি হয়নি। এই সামনে দেখতে পাচ্ছেন চৈতন্যদ্বার দেওয়া আছে এই যে এখানে। আচ্ছা, গেট নাম্বার 6, এই দেখুন গেট নাম্বার 6, মানে সোজা গিয়ে আমাদেরকে যেতে হবে ওই বাম দিকে, গেট নাম্বার 6। আচ্ছা, আমরা বলবো মেন এন্ট্রিটা কিন্তু আপনারা সবাই গেট নাম্বার 6 থেকেই করবেন, যতদূর এখনও বুঝতে পারছি। ওখান থেকে হয়তো সুবিধে হবে, হয়তো পরে এখানেও তৈরি হবে জুতো রাখার ব্যবস্থা, হয়তো এখানে গেটের কাজ এখনো চলছে পুরোটাই। মন্দিরের কনস্ট্রাকশনের কাজ অনেকটাই চলছে এখনো পর্যন্ত, এই যে গেট বানানো চলছে এখানে। মানে মন্দিরের ঠাকুরের উদ্বোধন যেটা ছিল অক্ষয় তৃতীয়াতে, সেটা হয়ে গেছে, হবে আস্তে আস্তে। একটা মন্দির তো আর মুখের কথা নয়, আস্তে আস্তে বানাতে তো টাইম তো অবশ্যই লাগবেই। 6 নম্বর যে গেটটা আছে, 6 নম্বর গেটের সামনে একদম খুব ভালো জুতো রাখার ব্যবস্থা রয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 6 নম্বর গেট, পুজোর ডালার দোকান হয় 6 নম্বর গেটটা। দীঘার যে নতুন জগন্নাথ বিচ হয়েছে না, জগন্নাথ ঘাট যেটা হয়েছে, ওর ঠিক অপোজিটে একটু ভেতর দিকে ঢুকতে হবে। এই গেটটার কাজ এখনও চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো জুতো রাখার জন্য কোনো পয়সা কড়ি লাগছে না, ব্যাগের মধ্যে একদম সুরক্ষিতভাবে জুতো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাথে একটা আপনাকে কুপন দিয়ে দেবে, যাওয়ার সময় কুপন দিয়ে আপনি জুতো নিয়ে যাবেন। আচ্ছা, ব্যাগ, যে বড় ব্যাগ কিন্তু ভেতরে অ্যালাউড নেই। আপনি মোবাইল, পার্স এগুলো নিতে পারবেন, বাট বড় সেরকম কোনো ব্যাগ নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন না, বড় ব্যাগ সেভাবে অ্যালাউ নেই। তো যদি বড় ব্যাগ রাখেন, এগুলো হোটেলে রেখে আসাটাই বেটার হবে, নাহলে এখানেও রাখতে পারেন, যেখানে জুতো রাখা আছে ওখানে ব্যাগও রাখতে পারেন। চলুন ঢুকে যাই। আমরা ঢুকে গেছি দীঘা জগন্নাথ ধাম। প্রথমে একটু না 4-5টা ঘুরিয়ে দেখাই। অনেক কাজ চলছে। যে 6 নম্বর গেট যেটা বলছে, সেই গেটটা এখনও সেভাবে তৈরি হয়নি, জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে এটাই মেন গেট, কেন মন্দিরের মেন যে এন্ট্রান্স আছে, সেটা কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে। এই মন্দিরের মেন এন্ট্রান্স থেকে যে গেটটা রয়েছে, এটা ওই দিকটা মেন রাস্তা, ওই দিকটা দেখতে পাচ্ছেন মেন রাস্তা, ওই দিকটা, এই দিকটায় সমুদ্রের বিচ, সমুদ্রটা এই দিকটায় পড়েছে। বেশ বিশাল বড় জায়গা। আর ওই দূরে দেখুন রথ তৈরি হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওই যে রথযাত্রা সামনেই, সেই অনুযায়ী রথ তৈরি হচ্ছে। তো যাই ভেতরে, আমরা ভেতরে যাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এখন আপাতত রয়েছে দীঘা জগন্নাথ ধামের মধ্যে।
জাস্ট বেরোলাম মন্দির, জগন্নাথ মন্দির দর্শন করে। কিছু কথা বলার আগে না একটা লোকেশন দেখাই, একটা ভিউ দেখাই আপনাদের, তারপর দেখুন, খালি দেখুন কেমন লাগছে, একবার খালি দেখুন। রকমের ওয়েদার দেখলাম সেটা আগে বলো, তারপর অন্য কিছু। এখনো পর্যন্ত আমরা ঢাকা রোদ, প্রচন্ড গরম লাগছে, একটু আগে বৃষ্টিতে ভিজছিলাম। আবার এখন মোটামুটি একটু মনোরম টাইপের ওয়েদার, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো আপাতত বলো তোমার ফিলিংস কেমন, ফিডব্যাক দাও মন্দির সম্পর্কে। অনেকে অনেক রকম ফিডব্যাক দিয়েছে মন্দির নিয়ে। না দেখুন, একটা কথা পুরো মানে ভেবে লাভ নেই যে আমরা অনেকে ফিল নিতে চাইছি আমরা পুরীতে আছি। কেন ভাববো, আমরা দীঘাতে এসেছি, সেখানে এত সুন্দর একটা জায়গা, আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা জায়গা। ব্যাপারটা এই জায়গায় জায়গায় রাখতে পারি, পুরী পুরীর জায়গায়, দীঘা দীঘার জায়গায়। দীঘাতে এতদিন আমরা যা দেখেছি তাতে এটা নতুন সংযোজন, দীঘার জগন্নাথ ধাম, ব্যাস এটা নিয়ে থাকি না। বাঙালির মনের মণিকোঠায় দীঘা, পুরী আর দার্জিলিং কিন্তু অনেক বড় জায়গা করে আছে। যে জায়গা থেকে দীঘা কিছুটা সরে যাচ্ছিল, মানে আমরা এখনও জানি, আমার বাবা কাকু জেঠুরা বলে যে দীঘাতে আর কি আছে, দীঘাতে অনেকবার গিয়ে ঘুরে, সেই জায়গায় একটা নতুন সংযোজন, নতুন করে দীঘাকে চেনার জন্য আপনারা আবার একবার এই জগন্নাথ ধাম দর্শন করতে পারেন। বাড়িতে বাবা মাকে নিয়ে, বয়স্কদের নিয়ে আসবো, আমরা একবার রাত্রেবেলা আসবো, সন্ধ্যেবেলা একবার আসবো। সন্ধ্যেবেলার পরিবেশটা ঠিক কেমন হয় সেটাও কিন্তু আপনাদের সবাইকে দেখাবো। তো চলুন আপাতত এখান থেকে বেরিয়ে আমরা যাবো জগন্নাথ ঘাট, নতুন যে ঘাটটা হয়েছে ওখানটা যাবো। তার আগে একটু 4-5টা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যারা যারা এই ছোট্ট মোবাইল স্ক্রিনে বা টিভির পর্দায় জগন্নাথ দর্শন যারা আসতে পারছেন না, তাদের জন্য ছোট্ট করে জগন্নাথ দর্শন আমি অলরেডি করিয়েই দিয়েছি আপনাদের জন্য। আসুন একবার ঘুরে যান। দীঘা আসতে গেলে কোনো খরচা সেভাবে লাগে না, খালি মন থাকা দরকার, মন থাকলেই আসা যায়। কিন্তু আপনারা কিন্তু সকালবেলা এসে বিকেলে বেরিয়ে হ্যাঁ প্রচুর, এখন কিন্তু আমি মন্দির দর্শনের ইচ্ছে থাকে। আমরা এখন গতকাল দেখছিলাম মানে রেগুলার না অজস্র বাস কলকাতা থেকে পার ডে মিনিমাম 10 থেকে 15খানা বাস চলছে। তো ডেলি আরও বেশি হবে। তো ডেলি সকাল সকাল এসে দর্শন করে আবার সন্ধ্যাবেলা ফিরতে পারেন। চলুন বাইরে যাই, বাকি কথা হচ্ছে। ওখানে রথগুলো ওটা আমি আগে দেখিয়েছি। এখন একটা মেন ইনফরমেশন যেটা সবার আগে দেওয়ার আছে, যেটা হচ্ছে মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা। দুপুর 1টার মধ্যে কিন্তু আপনারা ঢুকে যাবেন, না হলে মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার হয়তো 4টের পর মন্দির খুলবে, 4টে থেকে মন্দির আবার খুলবে। তো চেষ্টা করবেন সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখে নেবার। মানে আমরাই জাস্ট বেরোলাম একদম লাস্টে, তারপরে যে ওখানে হুইসেল বাজাচ্ছে শুনতে পাচ্ছেন, মন্দিরের গেট ক্লোজ করে দিচ্ছে আপাতত কিছুক্ষণের জন্য। তো যদি ঘুরতে পারবেন, ভেতরে ঠাকুরের কাছে যাওয়া যাবে না, ঠাকুরের কাছে বাইরের দিকটা ঘুরে কিছু তেমন হবে না যদি আপনি দর্শনই না করতে পারেন। তাহলে অনেকে হয়তো ভিডিও বানাতে চান, বাট না দেখুন, দীঘাতে তো ঘোরার অনেক জায়গা আছে। আমি বলবো যে 1টার মধ্যে এটা কমপ্লিট করে নিন, তারপর 1টা থেকে 4টে পর্যন্ত বাকিগুলো করুন। আবার সন্ধ্যেবেলা একবার অবশ্যই মন্দিরে আসুন, আমরা আসবো, দেখাবো সন্ধ্যেবেলা। আর এই যে জায়গাগুলো যেখানে যজ্ঞ হয়েছিল, আর ওই যে পেছনে ঢোকার সময় দেখিয়েছিলাম রথগুলো রয়েছে, আমি আরেকবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে পুরো মন্দির প্রিমিসেসটাই দেখুন। এই সামনে জগন্নাথ ধাম, জগন্নাথের মেন সিংহদ্বার, তারপর এই যে যজ্ঞের জায়গা, ঠিক ওই দিকে রথগুলো রাখা আছে যেখান থেকে। আর এই হচ্ছে 6 নম্বর গেট। হবে অনেক কিছু ইমপ্রুভমেন্ট, আস্তে হবে। আমরা চলে এলাম দীঘার আরেকটা নতুন আকর্ষণ, একদম নতুন একটা ঘাট, ভার্জিন ঘাট যেটা বলতে পারেন, যেটা হচ্ছে দীঘার জগন্নাথ ঘাট। খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফটো ভিডিও দেখেছে, আমরাও দেখিনি এখনও পর্যন্ত। তো যাই, গিয়ে বাকিটা দেখাচ্ছি। একদম 6 নম্বর গেট, যেখান থেকে আপনারা মেন রোড ক্রস করছেন, সেই রোডটা ক্রস করে উল্টো দিকে হেঁটে হেঁটে চলে আসবেন, জগন্নাথ ঘাট দেখতে পাবেন। এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বেশ কিছু কাজ চলছে, নেচার পার্কের জন্য কাজ চলছে দেখছি। ভবিষ্যতে আরও অনেক ইমপ্রুভমেন্ট হবে আশা করা যায়। বেশ সুন্দর সুন্দর গাছ, ভালো লাগছে। এই হলো দীঘার নতুন ঘাট, জগন্নাথ ঘাট। চলুন দেখাই। এই সামনে বেশ সুন্দর ঝাউ গাছের জঙ্গল, সামনে গেট বানানো আছে। এটা কিন্তু একদম সেপারেট, মানে মনে হয় না ওই দিক থেকে হেঁটে এদিকে আসা যাবে বা কিছু, এটা আলাদাভাবেই বানানো আছে। মানে ওল্ড দীঘা নিউ দীঘার ঠিক মাঝামাঝি অংশে নতুন একটা ঘাট। সামনেটা যাই, তারপর দেখছি। এই হচ্ছে একদম নতুন ঘাট, দীঘার জগন্নাথ ঘাট। এই দেখুন ঠিক নীল কালারের এই যে জগন্নাথ ঘাট। এখানে অনেকে স্নান অবশ্য করেছেন, বাট ভিড়টা একটু কম। ওই দিকটা যদি যান, ওই দিকটা ওল্ড দীঘা পড়ছে, আর ওই যে দিকে দেখা যাচ্ছে হেঁটে হেঁটে যাওয়া যেতে পারে নিউ দীঘা, হেঁটে আপনি যেতে পারেন। আর সামনে এই যে আমাদের সমুদ্র, দীঘা যেটা সমুদ্রের জন্যই দীঘা। এই দেখুন সমুদ্র, অপরিসীম জলরাশি। মোটামুটি জগন্নাথ মন্দির আপনাদের সকালে দেখিয়েছি। এখন আমরা দুজন মিলে
হোটেলের সুইমিং পুলে একটু সাঁতার কেটলাম। এই প্রথমবার মনে হয় আমরা দীঘায় এসে সমুদ্রে যাইনি স্নান করতে, আমরা এখানেই স্নান করছি। হ্যাঁ, সেটা শুধু ওর কারণে। আসো আসো আসো, দেখুন অবস্থা দেখুন আমাদের দুজনে। গান চলছে কিন্তু, গান চলছে। আমি একটা ফুল গিফট পেয়েছি। এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, কি কি আছে হোটেলের ডিটেলস দেবো, দেওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত, দেবো হোটেল ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে দেবো আমরা। সমুদ্রের পাড়ে আসবো না, এটা তো আর হয় না, সেভাবে ভিডিও বানাতে পারিনি সকালবেলা। তো সন্ধ্যাবেলা একটু দেখা যাচ্ছে না, জাস্ট আওয়াজ শোনা যাচ্ছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ওল্ড দীঘা সমুদ্রের পাড়ে এসেছি, সব থেকে দীঘার মনে হয় জমজমাট জায়গা এটাই। তো মোটামুটি দীঘা সম্পর্কে এইবারের ভিডিও আমরা জগন্নাথ মন্দির ছাড়া সেভাবে কিছু কভার করিনি, বেসিক্যালি ইনফরমেশান দেওয়ার ছিল জগন্নাথ মন্দিরটা নিয়ে। চেষ্টা করবো সন্ধ্যাবেলা যদি সময় হয়, এত ভিড় সন্ধ্যাবেলা আমরা একবার গেছিলাম ঢোকার জন্য, বিশ্বাস করুন এত ভিড় না ঢোকা সম্ভব হয়নি, 1 থেকে 1.5 কিলোমিটার অবধি লাইন আছে। 1 থেকে 1.5 কিলোমিটার লাইন। ভাগ্য ভালো সকালবেলা আমরা দর্শন করে নিয়েছি, এখন দর্শন করতে হলে খুব চাপ হতো। আমি যে মটকাগুলি খাচ্ছি আর খালি ভিড়টা দেখুন ওল্ড দীঘা বিচের সামনে। একটু ঘুরিয়ে দেখাই, তারপর হোটেলে যাবো, ডিনার করবো, তারপর কাল আবার ফিরতে হবে। ঠিক সমুদ্রের বিচের পাশে বসে আমরা একটা গোটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, খাচ্ছি। আপাতত ভিডিওটা এতটাই, কেমন লাগলো জগন্নাথ মন্দির আপনাদের অবশ্যই জানাবেন। আমরা হোটেলে যাব এখন, চেক আউট করবো, দেখছি সম্ভব হলে দেখাচ্ছি হোটেলে খাওয়া। যদি এতটা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক মনোবল বাড়ায় আমাদের, ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গা আপনাদের আমরা ঘুরিয়ে দেখাতে পারবো। দীঘা জগন্নাথ মন্দির আমরা আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো জগন্নাথ মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যেটা মূল কাজ, যে হোটেলটাতে আমরা ছিলাম সেই হোটেলটা আপনাদের একবার ঘুরিয়ে দেখানোর জন্য। এই হোটেলে সুইমিং পুল আছে, ওটা গতকাল দেখিয়েছি আপনাদের। তো আজ আমি দেখাচ্ছি যে রুমটা আমরা ছিলাম, এই রুমটা ঠিক কেমন আর এই রুমের ভাড়া কতটা পড়তে পারে। তো চলুন রুমটার একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। কাবার্ড দেওয়া আছে, এদিকে কাবার্ডের এদিকে একটা র্যাক আছে, এখানে একটা আছে, এখানে একটা, তিনটে, আর এখানে একটা লকার দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার টয়লেট, এই হচ্ছে বেসিন, বেসিনের সাথে ওয়েস্টার্ন কোমোড, আর ওই দিকে হচ্ছে শাওয়ার এরিয়া, ইনবিল্ট গিজার দেওয়া আছে। আর এই ঠিক বাথরুমের পাশে একটা এরকম বড় মিরার দেওয়া আছে, যেখানে আমার বউ দিনে 15 বার দেখছে নিজেকে। এই দেখুন এখনো দেখছে, দাঁড়িয়ে নিজেকে দেখছে। তারপর এই যে একটা কিং সাইজ বেড, দুজনের জন্য যথেষ্ট। এদিকে একটা ছোট্ট টি টেবিল দেওয়া আছে বেডের পাশে, ওদিকে একটা টেবিল দেওয়া আছে, দুটো আপনার টেবিল ল্যাম্প দেওয়া আছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক দেওয়া আছে, এখানে বসে আপনি কাজ করতেই পারেন। তো এখানে বেশ কিছুই চায়ের আশেপাশেগুলো দেওয়া ছিল, যেগুলো আমাদের ইউজ হয়ে গেছে। ইলেকট্রিক কেটেল রয়েছে, টিভি রয়েছে, আর এখানে একটা মিনি বার দেওয়া আছে যদি কিছু রাখতে চান, পানীয়, ঠান্ডা গরম পানীয়, না গরম না ঠান্ডা পানীয় যদি রাখতে চান তার জন্য। দুটো চেয়ার সামনে বসে, আর এই সামনে একটা টেবিল। আচ্ছা, এখানে যেটা টেবিল আপনাদের দেখালাম। আচ্ছা, এই রুমটাতে কিন্তু কোনো ব্যালকনি নেই, বাট একটা বেশ বড় উইন্ডো দেওয়া আছে, মানে একদম বড় কাঁচের উইন্ডো এখান থেকে দেওয়া আছে। ওই সুইমিং পুলটা ওটা অন্য হোটেল, ওটা আমাদের না, আমাদেরটা আমি দেখিয়েছি গতকাল। তো বেসিক্যালি সেন্ট্রালাইজ এসি অবশ্য দেওয়া আছে, ওই সেন্ট্রালাইজ এসি, ফ্যানও দেওয়া আছে। মোটামুটি রুম হিসেবে ভালো, খুবই খারাপ না। তো এই রুমটার রেন্ট আমাদের পড়েছে পার ডে হিসাবে আপনার 3,500 টাকা। তো এখন অবশ্য একটু সিজন এরিয়া, মানে যেহেতু দীঘার জগন্নাথ মন্দির ওপেন হয়েছে না, হোটেল পাওয়া যাচ্ছিল না, তো আমরা অত ঘোরাছড়া না করে অনলাইন থেকে যা পেয়েছি
ব্রেকফাস্ট না, ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড যেটা ছিল ওটা আমাদের পড়েছে 7,999, মানে 8,000 টাকা। দুদিনের জন্য 8,000 টাকা পড়েছে আমাদের, তার মধ্যে ছিল ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। দুদিনে টোটাল আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে 8,000 টাকা, মানে অ্যাপ্রক্স রুম রেন্ট পড়েছে ওই 5,000 টাকা মতো, মানে 2,500 করে 5,000, আর খাওয়া টাওয়া নিয়ে মোটামুটি 8,000 টাকা টোটাল পড়েছে আপনার। খাওয়া খাওয়া মানে লাঞ্চ কিন্তু ছিল না, ব্রেকফাস্ট ছিল আর হচ্ছে আপনার ডিনার ছিল। মোটামুটি হিসাবে রুম খুব ভালো। কেমন লাগলো দীঘা সিরিজের এই ভিডিওটা আপনাদের অবশ্যই জানাবেন। দীঘার ভিডিও আমরা আগেও অনেক বানিয়েছি, আপনারা দেখেছেন অলরেডি, অনেক পছন্দও করেছেন দীঘার ভিডিও। দীঘা নতুন করে দেখানোর কিচ্ছু নেই, যেটা নতুন দেখানোর ছিল ওটা দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিও কেমন লাগলো। আর নতুন কোনো জায়গা যদি আপনারা দেখতে চাইছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন কোন জায়গা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে চান। চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। বাই বাই।